হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ টেক্সট বই বাটারফ্লাইয়ের থার্ড লেসন অর্থাৎ 3 নম্বর লেসন ফুল মানিজ ইন্ডিয়া এইটি শুরু করব। তোমরা প্রথমে 31 পেজটি দেখো। এখানে একটি ছবি আছে, যে ছবিটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন মৃত্যু শয্যায় শায়িত মানুষ একদিকে তাকিয়ে আছে। তো যিনি তাকিয়ে আছেন তিনি হলেন শাহজাহান, মোগল সম্রাট, এবং যেটার দিকে তাকিয়ে আছেন সেটি হচ্ছে তাজমহল, যেটি তিনি তার প্রয়াত অর্থাৎ মৃত স্ত্রী মমতাজের সমাধি সৌধ তৈরি করেছিলেন। এইবার 32 নম্বর পৃষ্ঠা দেখো। এখানে আমাদের লেসন শুরু হচ্ছে। তোমরা বই খুলে দেখো। আমি এখানে স্ক্রিনে তোমাদের সুবিধার জন্য বঙ্গানুবাদ ও রিডিং পড়া শুরু করছি, ভালো করে শোনো। ফুলমণি ইজ এ সান্থাল গার্ল, শি লিভস ইন এ ভিলেজ। ফুলমণি একজন সাঁওতাল মেয়ে, সে একটি গ্রামে থাকে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়ি গিয়েছ? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। তার বাড়ির দেওয়ালে এবং ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। All her neighbors have painted on their doorways and interiors. তার প্রত্যেক প্রতিবেশী তাদের দরজার সামনে এবং ঘরের ভেতরে সুন্দর সুন্দর ছবি এঁকে রেখেছে। There are pictures of trees, flowers and birds on the walls and floors. তাদের দেওয়ালে এবং মেঝেতে গাছ, ফুল ও পাখির ছবি আঁকা আছে। ফুলমণি, লাইক হার এল্ডার্স, লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমণিও তার বাড়ির বড়দের মতো মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসে। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল। সে বিভিন্ন রং দিয়ে ছবি আঁকে। হার teachers told her that even in ancient India, people used to paint inside the caves and on the rocks of the hills. তার শিক্ষক মশাই তাকে বলেছিলেন যে প্রাচীনকালের ভারতবর্ষেও ভারতের গুহার ভেতরে এবং পর্বতের পাথরের ওপরে আদিম মানুষেরা বিভিন্ন রকম ছবি আঁকত। The rock paintings of Bhimbetka are more than 20,000 years old. ভীমবেটকায় যে পাথরের ওপর আঁকা ছবিগুলি পাওয়া গেছে সেগুলি 20,000 বছরেরও বেশি পুরনো। They are red, white, green or yellow in color. সেই ছবিগুলোতে লাল, সাদা, সবুজ ও হলুদ রঙের ব্যবহার দেখা যায়। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেইন্টিংস অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যান। প্রাচীন মানুষের তৈরি ওই প্রস্তর চিত্র বা পাথরের ওপর চিত্র দেখার জন্য ফুলমণি কখনো ভীমবেটকায় যায়নি। এখানে বলে রাখা ভালো, ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশের অবস্থিত একটি জায়গা। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেইন্টিং ফ্রম হার টিচার। কিন্তু সে তার শিক্ষকের কাছ থেকে ওই বিখ্যাত প্রস্তর চিত্রের অনেক গল্প শুনেছে। One day her teacher showed her a picture. একদিন তার শিক্ষক মশাই তাদের একটা ছবি দেখান। She
came to know that it was the picture of the very famous cave painting of our country. সেই ছবিটি দেখে সে অর্থাৎ ফুলমণি জানতে পারল যে এই ছবিটি আমাদের দেশের এক বিখ্যাত গুহাচিত্রের ছবি। ডু ইউ ওয়ান্ট টু সি দ্য পেন্টিং? তুমি কি ছবিটি দেখতে চাও? হেয়ার ইট ইজ। দেখো 32 নম্বর পৃষ্ঠায় একটি ছবি দেওয়া আছে। এই ছবিটি হলো সেই প্রস্তরচিত্র বা গুহাচিত্রের ছবি। তারপর দেখো, দিস ইজ ওয়ান অফ দ্য পেইন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। এটি হলো অজন্তার গুহা থেকে পাওয়া ছবিগুলির মধ্যে একটি। ইট ইজ এ ফ্রেস্কো। এটি হলো দেওয়াল চিত্র। অলমোস্ট 2000 years ago, some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. প্রায় 2000 বছর আগে কিছু বিখ্যাত ভারতীয় শিল্পী অজন্তা ও ইলোরার গুহার মধ্যে এই ছবিগুলি এঁকেছিলেন। অজন্তা এবং ইলোরা দুইটি জায়গায় মহারাষ্ট্রে অবস্থিত। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ন্স। আমাদের দেশ হলো বিভিন্ন ধর্মের বাসস্থান। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের ভাব একসঙ্গে ফুটে উঠেছে ইলোরার ভাস্কর্য শিল্পে। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। যুগ যুগ ধরে সারা দেশের বিভিন্ন মন্দিরে এবং গির্জায় অনেক মহান শিল্পীরা তাদের ছবি এঁকেছেন। এইবার 33 নম্বর পৃষ্ঠার ওপরে দেখো, Little Fulmani is surprised to know that many of the Indian dance forms started within the temples. ফুলমণি এটা জেনে অবাক হয়ে গিয়েছিল যে ভারতীয় অনেক নৃত্য বা নাচ শুরু হয়েছিল বিভিন্ন মন্দির থেকে। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার। ফুলমণি একজন স্বাভাবিক নৃত্যশিল্পী। She loves to dance to the rhythm of the drum like all the other members of her community. সে তার সম্প্রদায়ের অন্যান্য মানুষদের মতোই মাদলের ছন্দে নাচতে ভালোবাসে। Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. তার শিক্ষক মশাই তাকে বলেছেন যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে লোকনৃত্য হলো একটি জনপ্রিয় শিল্প। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ড্যান্স ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, বিহু ইন আসাম অ্যান্ড ছাউ ইন ওয়েস্ট বেঙ্গল। পাঞ্জাবিরা ভাংড়া নাচ নাচতে ভালোবাসে। একই রকমভাবে গুজরাটে ডান্ডিয়া, অসমে বিহু এবং পশ্চিমবঙ্গে ছৌ নাচ হল জনপ্রিয়। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস। ফুলমণি উৎসবের সময় ছৌ নৃত্য প্রদর্শনী দেখতে খুব ভালোবাসে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্ক। শিল্পীরা মুখোশ পরে নাচ করে। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক। তারা মাথা নাড়ায় এবং গানের তালে তালে তারা শূন্যে ঝাঁপ দেয়। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ছৌ ড্যান্স পারফরমেন্স। যখন ছৌ নৃত্য প্রদর্শনী শেষ হয় তখন ফুলমণি আনন্দে চিৎকার করে ওঠে। এবার আমরা ফুলমণিজ ইন্ডিয়ার
যে কঠিন শব্দ বা ওয়ার্ডগুলো আছে তার বেঙ্গলি মিনিং বা মানেগুলো একবার দেখে নেব। দেখো পেজ নাম্বার 32-এ যেগুলো আছে, সান্থাল, সান্থাল মানে সাঁওতাল। ইন্টেরিয়ার্স, ইন্টেরিয়ার্স মানে ভেতরে। অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্ট মানে প্রাচীন। কেভস, কেভস মানে গুহা। রক পেইন্টিংস, রক পেইন্টিংস মানে গুহাচিত্র। ফেমাস, ফেমাস মানে বিখ্যাত। ভীমবেদকা, ভীমবেদকা হলো মধ্যপ্রদেশের একটি জায়গা। অজন্তা, অজন্তা হচ্ছে মহারাষ্ট্রের অবস্থিত একটি গুহা। ফ্রেস্কো, ফ্রেস্কো অর্থাৎ দেওয়াল চিত্র। ইলোরা, ইলোরাহু হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত একটি গুহা। স্কাল্পচার, স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর্য। ন্যাচারাল ড্যান্সার, ন্যাচারাল ড্যান্সার অর্থাৎ স্বভাব সিদ্ধ নৃত্যশিল্পী, স্বাভাবিক নৃত্যশিল্পী, ড্যান্সার। রিদম, রিদম মানে হচ্ছে সঙ্গীতের তাল। ড্রাম, ড্রাম মানে হচ্ছে মাদল। কমিউনিটি, কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়। মাস্ক, মাস্ক মানে হচ্ছে মুখোশ। হারমোনি, হারমোনি মানে হচ্ছে সুর। এইবার 35 পৃষ্ঠায় দেখো, প্রথমে লাস্ট সানডে লিটিল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। গত রবিবার ফুলমণি তার বাবা মায়ের সাথে একটি যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি দ্য যাত্রা। যাত্রা দেখে ফুলমণি খুব উত্তেজিত হয়ে পড়েছিল। দ্য নেক্সট ডে when she narrated the story of the performance to the class, her teacher said that Jatra is actually a kind of folk theater. পরের দিন যখন সে ক্লাসে এই যাত্রার অভিনয়ের কথা বলছিল তখন তার শিক্ষক মশাই বলেন যে যাত্রা হলো আসলে এক ধরনের লোকনাট্য। This kind of theater is performed under different names in different parts of our country. আমাদের দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে এই ধরনের লোকনাট্য অনুষ্ঠিত হয়ে থাকে। It is called Tamasha in Maharashtra, Nautanki in North India and Jatra in West Bengal. এই লোকনাট্যকে মহারাষ্ট্রে বলা হয় তামাশা, উত্তর ভারতে বলা হয় নৌটঙ্কি, আর পশ্চিমবঙ্গে বা বাংলায় বলা হয় যাত্রা। Most of these folk theaters are based on mythological incidents or characters. এই ধরনের লোকনাট্য বেশিরভাগই নির্ভর হয় পৌরাণিক ঘটনা বা চরিত্রের ওপর। India has a rich heritage of classical dance. আমাদের ভারতবর্ষে ধ্রুপদী নৃত্যের এক উৎকৃষ্ট পরম্পরা রয়েছে। There are many classical dance forms and each deals with some mythological narrative. আমাদের দেশে যে ধ্রুপদী নৃত্যের বিভিন্ন রূপ রয়েছে তার প্রত্যেকটি কোনো না কোনো পৌরাণিক ঘটনা বা চরিত্রকে নিয়ে তৈরি। The dancers wear colorful dresses and dance in harmony with music. নৃত্যশিল্পীরা রঙিন পোশাক পরে এবং গানের তালে তালে নাচে। Dramatics is an essential part of the Indian classical dance tradition. আমাদের ভারতীয় ধ্রুপদী নৃত্যধারার বা ড্যান্স ফর্মের একটি অবশ্যম্ভাবী অংশ হল নাটকীয়তা। Kathak is a dance of North India, while Bharatnatyam, Mohininatyam, Kuchipudi and Kathakali are all from South India. আমাদের উত্তর ভারতের নৃত্য হলো কত্থক, আর ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি, কথাকলি এই সবগুলোই হলো দক্ষিণ ভারতের নৃত্য। মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর dance forms of Eastern India.
মণিপুরী আর ওড়িশি নৃত্য হল পূর্ব ভারতের নৃত্যরূপ। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. পৃথিবীর আর কোথাও এত আলাদা ধরনের নৃত্য শৈলী দেখতে পাওয়া যায় না। Dance and music have always been integral to the Indian culture. নাচ ও গান অর্থাৎ নৃত্য ও গীত সবসময় ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির গানের গলা খুব মিষ্টি। She believes that she can sing in harmony with musical instruments like sitar, tabla, sarangi, drum and so on. সে বিশ্বাস করে সে খুব সহজেই বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যেমন সেতার, সরোদ, তবলা, সারেঙ্গি, ঢোল ইত্যাদির সাথে গান করতে পারে। Fulmani came to know that the Indian kings and rulers patronized classical music and dance in their courts. ফুলমণি জানতে পেরেছে যে ভারতীয় রাজা ও শাসকেরা তাদের রাজসভায় ধ্রুপদী গান ও নৃত্যের পৃষ্ঠপোষকতা করতেন বা সমাদর করতেন। Emperor Akbar loved to listen to the songs of Tansen. সম্রাট আকবর তানসেনের গান শুনতে খুব ভালোবাসতেন। Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. আমাদের দেশ এত বড় যে ধ্রুপদী গানের বহু ভিন্ন ভিন্ন আদব কায়দা আমাদের দেশে রয়েছে, যেমন হিন্দুস্তানি ও কর্ণাটকীয়। Each of these styles grew in temples and developed down the ages. এই প্রত্যেকটি আদব কায়দাগুলি সৃষ্টি হয়েছিল মন্দির থেকে এবং যুগ যুগ ধরে সেগুলি ক্রমশ সমৃদ্ধ হয়েছে। ফুলমণি ইজ প্রাউড টু বি ইন্ডিয়ান। ফুলমণি ভারতীয় হিসেবে গর্ববোধ করে। She has heard that our country is full of great monuments, forts and wonderful architecture. সে শুনেছে আমাদের দেশ মহান স্মৃতিসৌধ, দুর্গ ও বিস্ময়কর স্থাপত্য শিল্পে পরিপূর্ণ। She has seen the pictures of Taj Mahal. সে তাজমহলের ছবি দেখেছে। It is one of the 7 wonders of the world. এটি হলো পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি। The Fort of Agra and the Red Fort in Delhi are also worth seeing. এছাড়াও আগ্রার দুর্গ ও দিল্লির লাল কেল্লাও দেখার মতো। The huge gateway or Buland Darwaza built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments that Fulmani wishes to see. বুলন্দ দরওয়াজা বা বিশাল দরজা বা প্রবেশদ্বার যা ফতেপুর সিক্রিতে সম্রাট আকবর তৈরি করেছিলেন, এটিও ফুলমণির দেখার খুব ইচ্ছা। She hopes that someday she will be able to travel all over India and see all the fascinating monuments. সে আশা করে যে একদিন সে সারা ভারতবর্ষ ঘুরতে পারবে এবং চমৎকার সব স্মৃতিসৌধগুলো দেখতে পারবে। এরপর 33 নম্বর পৃষ্ঠায় দেখো, থ্রিল্ড। থ্রিল্ড মানে উত্তেজিত। ফোক থিয়েটার। ফোক থিয়েটার মানে হচ্ছে লোকনাট্য। মাইথোলজিক্যাল। মাইথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক। হেরিটেজ। হেরিটেজ মানে হচ্ছে সংস্কৃতি। ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল অর্থাৎ ধ্রুপদী। এসেনশিয়াল। এসেনশিয়াল মানে প্রয়োজনীয়। ইস্টার্ন। ইস্টার্ন অর্থাৎ পূর্ব। সাউথ। সাউথ অর্থাৎ দক্ষিণ। ইন্টেগ্রাল। ইন্টেগ্রাল অর্থাৎ অবিচ্ছেদ্য।
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে বাদ্যযন্ত্র বা বাজনা। প্যাট্রোনাইজড মানে পৃষ্ঠপোষকতা করা, স্পন্সর। কার্নাটিক মানে কর্ণাটকীয়। মনুমেন্টস মানে স্মৃতিসৌধ। ফোর্ট অর্থাৎ দুর্গ। আর্কিটেকচার মানে স্থাপত্য। হিউজ মানে বড়। ফ্যাসিনেটিং মানে মনোমুগ্ধকর। তাহলে আজকে আমরা এখানে ফুল মনিজ ইন্ডিয়া পার্টটির শেষ করলাম। এরপরে আমরা অ্যাক্টিভিটির অনুশীলনীগুলো দেখব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।